যোগিনী একাদশীর মাহাত্ম্য শাস্ত্রে কি বলছেন? ভগবান কৃষ্ণ কে জিজ্ঞাসা করছেন মহারাজ যুধিষ্ঠির যে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষিয়া যে একাদশী, সেই একাদশীর নাম কি, মাহাত্ম্য কি, সবকিছু খুলে বল। ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কথা শুনে এত আনন্দ পেয়েছেন, সে আনন্দ সহকারে বলছেন এই কাহিনী ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে, আমি সেটাই বলবো। মহারাজ যুধিষ্ঠির আপনি শুনুন মন দিয়ে, তাহলে আপনার অত্যন্ত মঙ্গল হবে। তাই মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শ্রবণ করছেন। ভগবান কৃষ্ণ বলছেন, কি বলছেন ভগবান কৃষ্ণ শুনুন। ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষিয়া যে একাদশী, সেই একাদশীর নাম যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। ভগবান কৃষ্ণ একটা পুরাণ থেকে একটা কাহিনী বলছে, ওই ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আর মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শ্রবণ করছেন। অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। তার ফুলবাগানের মালীর নাম হেমমালী ছিল। আর প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে এনে দিতেন। আর যক্ষরাজ কুবের সেই ফুল দিয়ে খুব সুন্দরভাবে শিবের আরাধনা করতেন। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। ওই যে মালিক ছিল না হেমমালী, তার একজন ভালো স্ত্রী ছিল, সুন্দরী দেখতে, রূপবতী। সে সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। কুবেরের কাছে যে ফুল দিতে হবে ওটা ভুলে গেছে। বেলা 2 প্রহর অতীত হলো, অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা অর্থাৎ কুবের ক্রুদ্ধ হয়ে গেল, রেগে গেল। মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক দূতকে প্রেরণ করলেন। দেখো তো কেন আসছে না, কি ব্যাপার, কেন দেরি হচ্ছে। তাই সেই দূত দেখতে গেছে। আর রাজার লোক তো যা হবে সত্য সেটাই বলবে। দেখে এসে দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তিনি মালিকের তার সামনে হাজির করতে আদেশ দিল যে ওকে ডেকে নিয়ে এসো এখনই। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। যা আমি অত্যন্ত ভয় পেয়ে গেছে, এখন কি করি, ফুল তো তোলা হয়নি, আনা হয়নি, আর দেরি হয়ে গেছে অনেক। তাই স্নান না করেই সে রাজার কাছে এসে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। সে তো কুষ্ঠগ্রস্ত হয়ে যা। অনেকের গায়ে সাদা সাদা রং হয়ে যায় না, সে তো কুষ্ঠ হয়ে যা। তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। কেন, স্বামী খারাপ হলে আর স্ত্রী তাকে ভালোবাসবে? রে নীচ, তুই এখনই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ হয়। এখন কুবের অভিশাপ দিয়ে দিয়েছে, সে ফল তো ফলবে। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে
মানে স্ত্রীও এসেছে স্বর্গ থেকে, এসে মর্তলোকে এরকম কষ্টভোগ করছে। স্ত্রীর হয়নি, স্বামীর কুষ্ঠরোগ হয়েছে। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মের প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে, দেখুন ভগবানের সেবা করলে সেটা কখনো নষ্ট হয় না, সেটাকে বলে স্বীকৃতি। মানে ভগবান এবং ভগবানের ভক্ত সম্বন্ধীয় যা কিছু করবেন সেটাকে বলে স্বীকৃতি, সেটা নষ্ট হয় না, মৃত্যুর পরেও আপনাকে কৃপা করে, বুঝেছেন? আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, তাহলে আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। মনে করুন আপনার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা কোনো একটা জায়গায় খুব মানে অন্ধকার হয়ে আছে, হ্যাঁ, বাঁশ গাছের ঝাড় এসব আছে, তো ওই জন্য কারেন্টের তারও যায় না, ওই জায়গাটা অন্ধকার থাকে। তা একদিন এক ভদ্রলোক ওই রাস্তাটা পার হবে, আপনাকে বললেন যে দাদা আমাকে একটু লাইট বাড়ি থেকে এনে আমাকে একটু পার করে দেবেন, এই জায়গাটা অন্ধকার। বললেন দাঁড়ান আমি এনে দিচ্ছি, লাইট আনছি। লাইটটা নিয়ে এসে ওকে ওই জায়গাটা অন্ধকারটা পার করে দিলেন। 10-15 দিন বাদে আবার একটি লোক এসে বলছেন দাদা আমি একবারে বৃদ্ধ হয়ে গেছি, অন্ধকারে তো দেখতে পাই না, তাই আপনি আমাকে একটা লাইট নিয়ে একটু পার করে দেন। বলেন হ্যাঁ দিচ্ছি। সেই ভদ্রলোকের গলায় তিলক আছে, কণ্ঠিমালা আছে, আর ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে যাচ্ছে। তা একে যখন পৌঁছে দিলেন দ্বিতীয় লোকটিকে, তখন চিত্রগুপ্ত আপনার খাতাতে লিখলেন ইনার স্বীকৃতি হলো। আর 15 দিন আগে যে ভদ্রলোককে পৌঁছে দিলেন, ও হরিনামও করে না, গলায় কণ্ঠিমালা তিলকও নেই, কিন্তু লোকটা সৎ, অসৎ নয়, সৎ লোক। তার বেলায় ভগবান এই চিত্রগুপ্ত লিখলেন পুণ্য, বুঝেছেন? তাহলে কৃষ্ণ সম্বন্ধীয় কিছু করলে তার ফলে হয় স্বীকৃতি, আর কৃষ্ণ সম্বন্ধীয় ছাড়া যা কিছু করবেন তার ফলে ভালো কাজ করলে হয় পুণ্য, খারাপ কাজ করলে হয় পাপ। আর ভক্তের বেলায় হয় স্বীকৃতি, আর খারাপ কাজ করলে হয় অপরাধ। বুঝা গেল? তাহলে ঠিক আছে, বুঝতে পারলেন। এখন দেখুন বলছেন দীর্ঘদিন ধরে মহাদেবের অর্চনের ফুল দিয়েছে না কুবেরকে, তার ফলে তার যে স্বীকৃতি হয়েছিল, হ্যাঁ, সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি, মানে শিবকে কখনো ভুলে যায়নি, কৃষ্ণের কষ্ট পেলেও, যেহেতু শিবের সেবা করেছেন তাই স্মরণ করছেন। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে গেলেন, মানে মার্কেন্ড মুনির আশ্রম হিমালয়ে, ওখানে গেছেন। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে, দেখুন স্ত্রী কিন্তু স্বামীকে ছাড়ে নে। এইখান থেকে আমাদের এটাও শিক্ষণীয়, স্বামীর কিছু একটু বিপদ হলে বা কিছু হলে ছেড়ে দেয়, বা স্ত্রীর কিছু হলে স্বামী ছেড়ে দেয়, তখনকার দিনে ডিভোর্স কথাটাই ছিল না, এখন তো কথায় কথায় ডিভোর্স, কিন্তু এটা শাস্ত্রে একবারে বলছে না। সহ্য করাটা হচ্ছে শাস্ত্রে বলছেন। স্বামীও যদি রাগ করে স্ত্রীকে সহ্য করতে হবে, স্ত্রীও যদি রাগ করে স্বামীকে সহ্য করতে হবে। তাই দেখুন স্বামীর এত কষ্ট হচ্ছে, স্ত্রী কিন্তু ছাড়েনি। তাই হেমমালী কি করছে, তার স্ত্রীকে নিয়ে আর মার্কেন্ড মুনি আশ্রমে গেছে। আর মার্কেন্ড মুনি তাকে দর্শন করে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগ হয়েছে তোমার? সে উত্তর দিল, হে মুনিবার, রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম, আমার নাম হেমমালী, আমি প্রত্যহ মানস সরোবর থেকে সুন্দর সুন্দর ফুল চয়ন করে এনে কুবেরের হাতে দিতাম,
আর কুবের সেগুলি নিয়ে খুব সুন্দরভাবে শিব পূজা করতেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় আমি আর ফুল তুলতে যেতে পারলাম না, বিলম্ব হয়ে গেল, মানে দেরি হয়ে গেল। তখন কুবের অভিশাপে আমার এই দুর্দশাগ্রস্ত আমি হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। তাই হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। এই সাধু মহাত্মার কাছে এইভাবে প্রার্থনা করা দরকার। তখন দয়ার্দ্র চিত্তে মার্কণ্ড মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি, তা তুমি মন দিয়ে শ্রবণ করো। তখন হেমমালি মন দিয়ে শ্রবণ করছেন, মার্কণ্ড ঋষি বলছেন। তা মার্কণ্ড ঋষি কি বলছেন এখন আমরা শ্রবণ করি। মার্কণ্ড ঋষি বললেন, তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী যোগিনী, সেই যোগিনী একাদশী তুমি খুব সুন্দর করে পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে উদ্ধার পাবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো এবং তারপর অত্যন্ত আনন্দের সঙ্গে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে এই যোগিনী একাদশী রীতি পালন করলেন। খুব সুন্দর নিষ্ঠা সহকারে যোগিনী একাদশী পালন করেছে। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হলো। বাবা, এই একাদশী পালন করলে কি হলো দেখুন, ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল, সেই ফল লাভ করলো। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। শ্রবণ করলেও লাভ, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।